মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই বিধ্বস্ত ভবনের উপর দিয়ে বিমান উড়ে যাওয়ার আজকের দৃশ্য এটি। ২১ জুলাই দুপুরে এই ভবনে আছড়ে পড়েছিল বিমানবাহিনীর যুদ্ধবিমান। এতে মৃত্যু হয় ৩০ জনের বেশি শিক্ষার্থীর। স্বজন হারানোর ক্ষত নিয়ে দুর্ঘটনার ১২ দিন পর আবারও ক্লাসে ফিরেছে মাইলস্টোনের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের ভেতরে বিধ্বস্ত ভবনটি ঘিরে রাখা হয়েছে নীল রঙের টিন দিয়ে। সেখানে টাঙিয়ে রাখা হয়েছে মৃত শিক্ষক শিক্ষার্থীদের তালিকা। শিক্ষার্থীরা সেই টিনে ঘেরা ভবনের সামনে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে দেখছেন সহপাঠীদের। ওদের জন্য আমাদের দোয়া করা উচিত এবং পরবর্তীতে যেন এরকম কোনো দুর্ঘটনা বাংলাদেশের বুকে না হয়, এটার জন্য আমাদের সচেতন থাকতে হবে এবং ঘনবসতিত এলাকাগুলোতে এইসব বিমান প্রশিক্ষণ না করাটাই ভালো। এগুলো রিভার সাইড এলাকা, যেমন বঙ্গোপসাগরের ওইদিকে করাটা বেটার, কারণ এটা প্রশিক্ষণ বিমান, এটা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এটা খুব মর্মান্তিক একটা বিষয়। যখন আমরা এখান থেকে যাই, ওই দিনের সিনগুলা প্রতিনিয়ত মনে হইতেছে। আপনার ওই দিন যখন প্লেনটা ক্র্যাশ করছে, আমরা ফার্স্টে আসতে পারি নাই। তখন আমরা প্রথমে বিস্ফোরণটা শুনছি, তখন হয়তো একজন এক একটা ধারণা দিচ্ছিল। পরে যখন আমরা এখান থেকে নেমে আসি, তখন দেখি আগুন। সহপাঠীদের মৃত্যুতে এখনও নির্বাক বেশিরভাগ শিক্ষার্থী। আগুন নিভে গেলেও এখনও তাদের মনে রয়ে গেছে পোড়া গন্ধ। আজকে ওদের কেউই নেই। আমাদের এই কলেজের প্রাঙ্গণ ওদের কিচিরমিচিরে প্রাণবন্ত ছিল, কিন্তু আজ এই কলেজ যেন তার প্রাণ হারিয়ে ফেলেছে। ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং কর্মচারীদের স্মরণে রবিবার দোয়ার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। আয়োজন ঘিরে অডিটোরিয়ামে তৈরি হয় আবেগঘন পরিবেশ। আমাদের এখনো কষ্ট হচ্ছে, এখনো আমরা ভিতর মধ্যেই আছি। প্রতিটা মুহূর্তে বাচ্চাদের কথা মনে হবে, বাট তারপরে এটাই তো জীবন, যে কোনোভাবে হোক শুরু তো করতেই হবে। বিশেষ করে এই দুর্ঘটনার মধ্য দিয়ে আমরা আমাদের কলিগ হারিয়েছি, আমাদের সন্তানরা এখানে পড়ে, আমাদের অনেক শিক্ষকই তাদের সন্তানদেরকে হারিয়েছে, আমাদের অনেকগুলো শিক্ষার্থী ঝরে পড়েছে, যেটা আমাদের কাছে কাঙ্ক্ষিত না, আমরা কখনোই ভুলতে পারছি না। তবে আতঙ্ক কাটেনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। আতঙ্ক কাটাতে শিক্ষার্থীদের বিশেষ কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। হয়তো আতঙ্ক কাটিয়ে উঠবেন সহসাই, তবে ক্ষতি কি কাটবে? শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা।